ভিউয়ার্স, আমি সোহেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি আমার ছাদের বা প্লাস আমার নিচের যে দেশি মুরগি, তারপরে হচ্ছে যাই টার্কি, ফার্মি, বিদেশি মুরগি, প্লাস হচ্ছে যে আমার ব্লিডিং কবুতর, ফ্লাইং কবুতর, সবগুলোর ভিডিও আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো আবার আমার মাস্কবি হাঁসের বেবিগুলো জিরো বাচ্চা যেদিন ফুটছে ওইটার একটা ভিডিও, এর আগে একটা ভিডিও ছাড়ছি। আর ওই ভিডিওতে আমি অলরেডি বলে দিছি যে কিছুদিন বড় হলে চীনা হাঁস যেহেতু বাচ্চাদের সাথে থাকলে মা ডিম দিতে দেরি করে। তো আমাকে অনেকেই বলছে যারা পুরাতন ব্লিডার, তারা বলছে যে ওইটা ফিমেলটাকে যখন বাচ্চাদের থেকে আলাদা করে দিবেন তখন হচ্ছে যে এরা তাড়াতাড়ি ব্লিডিংয়ে আসে এবং ডিম দেওয়া শুরু করে। তো এই জন্য আমি এবং দেশি মুরগি বলেন, ফার্মি মুরগি বলেন, টার্কির বাচ্চা বলেন, সবগুলোই আমি আসলে এভাবে করি আর কি। ফার্স্ট হচ্ছে যে মায়ের সাথে কিছুদিন রাখি, যখন মা তা দেয় যতটুকু তা দেওয়ার দরকার, যেহেতু আমার ব্লোডিং রুম নেয়, তারপরে হচ্ছে যে আপনার ইনকিউবেটর নাই, আমি যেহেতু দেশি মুরগি দিয়েই ফুটাই, ওদের পার্সেন্টেজ কেমন হয় ওইটা আপনাদেরকে আমার টুকিটাকি কিছু ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করছি। আমার আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে হচ্ছে আমার দেশি মুরগি 20টা বা 15টা যদি বসায়, 15টার মধ্যে 2-1টা মিস হয়, আর সব বেশিরভাগই ফুটে না, মানে 80% 90% আমার ডিম আসে। দেখা গেছে যে আমি কিছু টুকিটাকি মেনটেন করি এদেরকে, যেই ব্লিডিং দেশি মুরগিগুলো থাকে ওদেরকে আমি সিরিয়ালে মেনটেন করি, ওদেরকে বসায় রাখি বা ওদের খাবারগুলো দিই, ফানে দিয়ে রাখি, যেহেতু এরা ডিমে তাদের ডিম ফুটার সময় একটু বেশিক্ষণ বসে থাকে, খুব কমে উঠে। তো এই জন্য ওদেরকে খাবারগুলো দিয়ে রাখি, এই জন্য হয়তো বা তাপমাত্রাটাও মেনটেন করে ওইভাবে। তো এখানে হচ্ছে যে এই যে দুইটা দাপ্পি আছে, এগুলো তো আমার ফ্লাইং কবুতরের দাপ্পি। এগুলোর মধ্যে হচ্ছে যে আমি মা থেকে যখন আলাদা করি প্লাস মা সহকারেও এখানে রাখি। এই যে দেখতেছেন আমাদের এখানে টার্কির যে বেবিগুলো, এগুলো হচ্ছে যে এখানে তা দিচ্ছে, সাইডটাই আছে আলহামদুলিল্লাহ। এদেরকে যে ওই স্টেটারের পাশাপাশি রাইস পলিশ বলে, তারপরে যে গমের ভুসি, ভাতের মার, এগুলা অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে, ওগুলো খাওয়ানো চলতেছে, ওইগুলো ওরা খায়। এখনও তো আসলে ওদের এজটাও তো বেশি হয় নাই। সাইরোটা আলহামদুলিল্লাহ অনেক হেলদি, অনেক সুস্থ আছে দেখতেছেন। আর হচ্ছে যায় এই যে হাঁসের বাচ্চাগুলোর কথা বলছিলাম, টোটাল আমার হচ্ছে 12টার মধ্যে হচ্ছে যায় 11টায় ডিম ফুটছে। তার ভিতরে হচ্ছে একটা হচ্ছে যে আমার কালিম পাকিয়ে ওই ডিমটাকে এদেরকে আজকে 3 দিন মা থেকে আলাদা করে রাখছি। আলাদা করে আমি ওইখানে যে মায়ের সাথে যে এখানে ছিল আমার নিচে, ওইখানে রাখছি এতদিন। দেখতেছি যে সব রকমের খাবার এগুলোকে দেওয়া হয়েছে, পুরা বলেন, বুসি বলেন, তারপর হচ্ছে ভাতের মার, ভাত, প্লাস হচ্ছে যে গোয়ার স্টেটার সবই দিছি। আলহামদুলিল্লাহ এদের গ্রোথটা দেখেন আপনি, অনেক বড়, তুলনামূলকভাবে অনেক বড় হয়ে গেছে এরা। এদেরকে এখন সব রকমের খাবার দিচ্ছে। এখন এরা হচ্ছে তাই আপাতত হচ্ছে যে এখানে একটা দাপ্পিতে থাকবে সারাদিন, এখানে খাবার এবং এদের অ্যান্টিবায়োটিকের যে কোর্সটা, ভিটামিন ক্যালসিয়াম অলরেডি চলতেছে। আজকে হচ্ছে যা জিঙ্কটাও হয়েছে, আর হচ্ছে যা ভিটামিন ক্যালসিয়াম এগুলো চলের ক্রমান্বয়ে 3 দিন করে করে দিচ্ছি আমি। আর হচ্ছে যাই আলহামদুলিল্লাহ সবগুলোই সুস্থ বাচ্চা দেখতেছেন। এখন হচ্ছে যে এগুলোকে এখানে নিয়ে আসতে হচ্ছে, এখন থেকে এরা এখানে থাকবে। আর হচ্ছে যায় দেশি যে মুরগিগুলোর কথা বলছিলাম, এই যে দ্বিতীয় তাপ্পিটার মুরগিগুলো, এগুলো দেখেন একবার আমি বলছিলাম ভিডিওতে, এর আগে দেখাইতে পারি নাই, এদের গ্রোথ নিয়ে কথা বলছে। এদেরকে কি এরা একবার হাইটে বসে থাকে, একবার উপরে যে হাইট টপে যেটা আছে আমার আড্ডা, ওই আড্ডাটাতে এরা সবগুলো 10টা ওইখানে উঠে বসে থাকে। এবং এরা দিনের বেলা, সকালবেলা যখন এদেরকে ছাড়া হয় তখন এরা হচ্ছে যায় খুব স্পিডে নামার পরে এখানে ছাদে বেশিরভাগ ঘোরাঘুরি করে, কিছু কিছু আছে হয়তো নিচে যাওয়ার পরে আবার। এখন এদের খাবার দাবার সব শেষ, শুধু পানিটা আছে। আর হচ্ছে যায় আমি হয়তো চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর যে ওরা আসে কিনা জানি না, দেখে আসেন। আহ 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 এটা হচ্ছে গোয়ারের খাবারটা, এটা এরা অনেক পছন্দ করে, ইদানিং এটা খুব কমে দিচ্ছি। আহ 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 এই যে দেখতেছেন সবগুলো কীভাবে নামতেছে, ডিগ বেজে দিয়ে দিয়ে নামে এগুলো সবগুলো। আরেকটা আছে শুধু, এর হচ্ছে এই খাবারটা খুবই পছন্দ করে। এই খাবারটা এদেরকে খুব কম দিচ্ছি, কারণ হচ্ছে যেটা যেহেতু দামি খাবার, 80 টাকা করে এগুলো কেজি। এদেরকে এখন দিচ্ছি হচ্ছে যায় গমের ভুসি, তারপর হচ্ছে যায় কুঁড়া, ভাতের মার, এগুলোই দিচ্ছি। মোট কথা হচ্ছে যে ওইগুলো ওরা এখন 100% ওইগুলো খায়। আর হচ্ছে কবুতরের যে মিক্সটা আছে আমার, ওই মিক্সটা দিচ্ছি।
এদেরকে খুব তাড়াতাড়ি আমার যে কেসটা আছে নিচে ওই কেসের মধ্যে বড় যেগুলো আছে ওইগুলোর মধ্যে দিয়ে দেবো। মোটামুটি আপনারা যারাই দেশি মুরগিকে এভাবে করবেন আল্লাহর রহমতে 100% আপনার বাচ্চাগুলো ঠিক থাকবে। বাচ্চাগুলো আসলে বেশিরভাগ মারা যায় যে কারণে, এগুলো হচ্ছে যে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, বনে জঙ্গলে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার কারণে হয়তো দেখা গেছে যে গুইসাপ বলেন, তার বাজ পাখি বলেন, তারপরে হচ্ছে যায় বেজি বলেন, বা বন বিড়াল বলেন, তারপরে কুকুর, বিভিন্ন জিনিস আক্রমণ করে ছোটো থাকার অবস্থা। যখন এদের গ্রোথটা একটু বড় হবে তখন এদের আক্রমণটা খুবই কম হবে, অত বেশি ঝামেলা হবে না। এই তো হাঁসের বাচ্চাগুলো, এটা হচ্ছে তো সবচেয়ে যে ছোটো বাচ্চাটা, এটা হচ্ছে তো আমি ফার্স্ট টাইম বুঝি নাই। এটা এই যে ঠোঁটটা দেখেন কালিম পাখি, এটা যখন আমি দেখলাম যে এটা খাইতে পারতেছে না, ঠোঁট নিয়ে খুব কষ্টে আছে, তখন আমার একটা রাগ আসে গেছে। রাগ আসার পরে হচ্ছে যে আমি কালিম পাখিকে বাইরে রিলিজ করে দিছি। তো রিলিজ করে দিয়ে দেখা গেছে এখন নরটা যে মেল যে কালিমটা ওইটাকে নিয়ে গেছে আমার বন বিড়ালে। আর এখন ফিমেলটা দেখতেছি আজকে একটা ডিম দিয়ে দিচ্ছে। আর এখন এই কারণে আসলে মূলত এখন কালিম পাখির জন্য আসলে খুব খারাপ লাগতেছে। অনেক দিন ধরে কালিম পাখিগুলো খুঁজলাম, এখন ডিম দেওয়ার সময় আছে। এগুলোকে আমি সাধারণত এখানে রাখবো সবগুলোকে। এই যে আমার মেয়ে, ছোটো মেয়ে আমাকে হেল্প করতেছে। রাখো, উপরে রাখো। কি জরা দেখতেছেন সবগুলো। যেহেতু হাঁস আসলে পানিতে থাকতে পছন্দ করে বেশিরভাগই, তো এদেরকে হচ্ছে যায় আমি ওই রকম করে ছোটো একটা পুকুর তৈরি করে দিব এখানে, যাতে পুকুরের মধ্যে ওরা খাবার খাইতে পারে। আর দীর্ঘদিন ধরে হচ্ছে যায় ওদেরকে আমি হচ্ছে যায় এইটার মধ্যে খাবারগুলো দিচ্ছি, স্টেটার, এই যে স্টেটারগুলোই দিই। এই যে দেখতেছেন শুকনা যেগুলো আমি টার্কির বাচ্চার জন্য কিছু খাবার রাখছিলাম, ওই খাবারগুলো ওরা খাইতেছে খুব এসবের। আর হাঁসের হচ্ছে তো একটা জিনিস খেয়াল করবেন আপনারা, অল্প একটু খাবার খাক, শুকনা খাবার খাক, ভিজা খাবার খাক, সাথে সাথে কিন্তু ওরা ফানি মানে ওদেরকে ফানি দিয়ে রাখতে হয়। এই যে দেখতেছেন অল্প একটু খাওয়ার পরে সাথে সাথে এরা ফানি খাচ্ছে। সব বাচ্চাগুলাই আলহামদুলিল্লাহ অনেক বড়, কিন্তু এই বাচ্চাটা শুধু খাবার ওই পরিমাণে টানতে পারতেছে না। তবে তুলনামূলকভাবে যা হয়েছে আলহামদুলিল্লাহ, ফার্স্ট টাইম তো 3-4 দিন টোটালি খাইতে। এখানে যেহেতু টার্কির যে খাবারগুলো ছিল ওইগুলো খাইতেছে, তো এই জন্য এখন আমি আর বেশি খাবার দিচ্ছি না এখানে। আর হচ্ছে যে এখানে কিছু পানি দিয়ে দিব। ভিজা খাবারটা এরা বেশি পছন্দ করে। পেস্টের মতো করে দিবেন, অথবা একটু বেশি পানি হলে কোনো সমস্যা নেই। দেখতেছেন সবগুলো কীভাবে খাচ্ছে, পছন্দ করে এগুলো, এইভাবে এই খাবারগুলোই বেশি পছন্দ করে। একটু পানি প্লাস হচ্ছে যে খাবারটা। আর যদি কোনো মেডিসিন দেওয়া থাকে ওই খাবারের মধ্যে মিক্স করে দিতে পারবেন, অথবা পানির মধ্যে দিলেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যেভাবে হোক একরকম খাইলেই হলো। দেখতেছেন ফিল্টারের পানিগুলো কীভাবে খাইতেছে, এরা সব রকমের ফিল্টারের পানি পছন্দ করে। এই হলো আমার চীনা হাঁসের বেবিগুলো বা বড় হইতেছে কীভাবে, ওটা দেখাইলাম। তারপর হচ্ছে আমার দেশি মুরগিগুলো কীভাবে কেস থেকে বের হয় বা এখানে আবার এরা নিজেরা উঠে যায়, ওটাও দেখাইলাম আপনাদেরকে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।